আমি জানতাম হিটলার আছে, জার্মান আছে, এখন দেখছি বাপ মা পাল্টে দিয়ে নেতানিয়াহু আর ট্রাম্পকে বলছে অন্যায়। এটা দক্ষিণপন্থীরা সবাই, আমাদের দেশেরও লোক আছে, অন্য দেশেও আছে, যারা হচ্ছে মুক্তেরা, যারা দুনিয়াকে লোক মুক্তি না করছে, সে কোথা থেকে তেল বেরবে, কোথা থেকে তেল কিনবে, কার তেল দখল করবে, কার বাচ্চাকে রেপ করবে, কার মেয়েকে নিয়ে হচ্ছে তোমার গিয়ে টিস করবে, এইগুলো নিয়ে ওদের মাথা ব্যথা। মানুষের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, মানুষের অধিকার, মর্যাদা এগুলো মানে না। সেখানে নেতানিয়াহু, ট্রাম্প, মোদি সব হাতে দাঁড়িয়েছে। আর সেই জন্যই ইসরায়েলেই হোক, আরবেই হোক, প্যালেস্টাইনেই হোক, আমেরিকাতেই হোক, ইংল্যান্ডেই হোক, ভারতেই হোক, বাংলাদেশেই হোক, যারা স্বাধীনতাকামী মানুষ, যারা মানবতাবাদী, যারা শান্তিকামী, তারপরে একটা চলতে হবে। আসলে তো ভারতের মিডিয়া তো গদি মিডিয়া, এটা আমাদের দেশের বিদেশ নীতি, এবং তার থেকে গত কয়েক দশক ধরে ইরানের রাজত্ব সম্পর্কে আমাদের অনেক আপত্তি আছে। যেভাবে সিয়াসিনের নাম করে ইরাক ইরান লড়েছিল, সেটা আমাদের আপত্তি ছিল। কিন্তু ভারতের তো পাশে ইরান সবসময় দাঁড়িয়েছে। যেমন IOC মনে আছে, কী বলে, ইসলামিক কন্টিনিউটি অর্গানাইজেশন, সেখানে সবসময় কাশ্মীরের প্রশ্নে, অন্যান্য প্রশ্নে ইরান ভারতের পাশে দাঁড়িয়েছে। এখনও পোর্টের ব্যবহার, সেন্ট্রাল এশিয়ার রসদ আমাদের দেশে কী করে আসবে, ইরানের মধ্যে থেকে আসবে। তারপরে দাঁড়িয়েও সস্তায় আমরা তেল পাই। যখন ডলার আমাদের ছিল না, তখন থেকে আমরা চা পাতা বিক্রি করতাম, আর ওরা আমাদের তেল দিত। সেটা আমেরিকার পছন্দ নয়।